নমস্কার বন্ধুরা, দিশানার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা পান্তা রেসিপি করব। পান্তা ভাত করে রেখেছি রাত্রে, আজকে পান্তা খাওয়া হবে, সেই জন্যই সব কিছু জোগাড় করছি। আমি এদিকে পেঁয়াজ কাটছি, পেঁয়াজের পকোড়া করব। আর গাছ থেকে দেখুন, বাগান থেকে কত লাল আলু তুলে এনেছি, এই লাল আলু আজকে পোড়া করব। আর তার সাথে মাছ ভাজা আর মুসুর ডালের বড়া। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমরা সবকিছু গুছিয়ে নিচ্ছি, পেঁয়াজটা কেটে নিচ্ছি পেঁয়াজের পকোড়া বানানোর জন্য। যা গরম পড়েছে, এই গরমে পান্তা খাওয়া খুবই ভালো, শরীরটা ঠান্ডা থাকে। মুসুর ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এখন বেটে নিচ্ছি। জল ঝরিয়ে নিয়েছি ভালো করে। এবার মাছের লবণ, হলুদ আর গুঁড়ো লঙ্কা মাখিয়ে নেব। মাছগুলো একটু কড়া করে ভাজবো। ভাজা পান্তা দিয়ে খাবো, ওই জন্য মাছগুলো মুড়মুড়ে করে ভাজা করব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর বাকি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হতে হতে পেঁয়াজ পকোড়ার জন্য পেঁয়াজগুলো মাখিয়ে নেব। পেঁয়াজগুলো হাত দিয়ে একটু মচলে দিচ্ছি। এবার ময়দা দিয়ে দেবো। কর্নফ্লাওয়ার, লবণ, হলুদ, কাঁচা লঙ্কার কুচি আর রসুনের কুচি, লঙ্কার গুঁড়ো। এবার এগুলো সব একসঙ্গে পেঁয়াজের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এবার একটু জল দিয়ে মাখিয়ে নেব। পেঁয়াজের পকোড়াগুলো হালকা আছে ভেজে নেব। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকি পকোড়াগুলো আবার ওইভাবে ভেজে নেব। পেঁয়াজ মাখার থালায় ডালগুলো ঢেলে নিচ্ছি। ডালের বড়ার জন্য ডালগুলো মেখে নেব। পেঁয়াজের কুচি,
লঙ্কার কুচি আর রসুনের কুচি, লবণ, হলুদ। এবার সব একসঙ্গে মেখে নেব। পকোড়াগুলো ভেজে নিয়েছি, এবার কড়াইটা একটু তুলে আলুগুলো পোড়াতে দিয়ে দেবো। ডালের বড়াটা হতে হতে আলুগুলো পুড়ে যাবে। ডালের বড়াগুলো ভেজে নেব। ওদিকে আলু পোড়ানো হচ্ছে আর এদিকে ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি। লালচে লালচে করে ডালের বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো মুচমুচে করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। বাকি বড়াগুলো ভেজে নেব। বন্ধুরা, এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। ডালের বড়াগুলো ভেজে নিয়েছি, আলুগুলো পুড়ে গেছে, এবার তুলে নেব। ওরে বাবা, এ বাবা গরম। মেখে নেব। লবণ আর ভাজা লঙ্কা নিয়েছি, একসঙ্গে ডলে নেব লঙ্কাগুলো। লবণের সঙ্গে লঙ্কাটা মাখাতে খুব সুবিধা, একদম গুঁড়ো হয়ে যাবে। এবার পেঁয়াজটা মাখিয়ে নেব। আর তেল তো নিয়ে নিয়েছি, এবার আলুর সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। আবার গরম। সবাই মিলে পান্তা আর ভাজা নিয়ে বসে পড়েছি, এইবার জমিয়ে খাওয়া দাওয়া হবে। আলু ভাজাও করেছিলাম, ছিল সেই আলু ভাজাও নিয়ে নিয়েছি। কোনটা ছেড়ে কোনটা দিয়ে খাবো সেটাই ভাবছি। ভাজা লঙ্কা, কাঁচা পেঁয়াজ। গরমের দিনে এরকম ভাজা দিয়ে আর পান্তা ভাত যদি খাওয়া হয়, শরীর মন দুটোই ভালো হয়ে যাবে। তাটা লবণ দিয়ে মেখে নিয়েছি। পান্তার সাথে মুচমুচে মাছ ভাজা, ডালের বড়া, পেঁয়াজের পকোড়া। কোনটা খাবো ভেবে পাচ্ছি না যে কোনটা দিয়ে খাবো। আম্মা কি করছে? আমার পান্তার সাথে লঙ্কা দিয়ে ভালো করে মেখেছে, মেখে খাচ্ছে। ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে।
ভালো দেখুক না। দিদা ঠাম্মা দুজনে মিলে জল বেশি করে নিয়ে খাচ্ছে পান্তার, সেই জন্য দুজনে থালায় নিয়েছে। পান্তার জলটা খেলে শরীর ঠান্ডা হয় গরমের সময়। বন্ধুরা আমরা এদিকে খেতে থাকি, আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক দেবেন। দেখা হবে আবার পরের ভিডিওয়, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার ঘুম এসে গেছে, দেখো আমরা এদিকে খাচ্ছি আর ও ঘুমাচ্ছে। ওর খাবার কথা ভুলে গেছে। ঠান্ডা মাটিতে পেটটা দিয়ে ঘুমাচ্ছে, মজা লাগছে।